নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো কানাড়া ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে, যেখানে তোমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু কোনো রকমের এক্সপিরিয়েন্সের কিন্তু কোনো রকমের প্রয়োজন নেই। সম্পূর্ণ ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, আর সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু লাগবে না। তো ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে তোমাদের বয়স কিন্তু হতে হবে মিনিমাম 18 বছর, মিনিমাম 18 বছর বয়স হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে গ্রুপ ডি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। কানাড়া ব্যাংকের তরফ থেকে গ্রুপ ডি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো ভিডিওটি তোমরা কমপ্লিট দেখো, কমপ্লিট তোমরা কিন্তু ইনফরমেশন পাবে। তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটা কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু কমপ্লিট ইনফরমেশন দেবো। তো ভিডিওটি একদমই স্কিপ না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো সমস্ত তথ্যগুলো অফিসিয়াল নোটিশ থেকে আমি পরপর দেখে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা অফিসিয়ালি নোটিশ বন্ধুরা ওপেন করেছি। তো এখানে তোমাদের দুটি কিন্তু প্রসেস রয়েছে, একটি তো বন্ধুরা এখানে কিন্তু তোমাদের দুটি প্রসেস রয়েছে। তো বন্ধুরা, এখানে অ্যাপ্লাই করার কিন্তু তোমাদের দুটি প্রসেস রয়েছে। একটি হচ্ছে তোমাদের কিন্তু অফলাইনে আবেদন করতে হবে এবং আরেকটি হচ্ছে তোমাদের কিন্তু অনলাইনে এসে তোমাদের কিন্তু এখানে আবেদন করে দিতে হবে। দুটি প্রসেস কিন্তু রয়েছে, অনলাইন এবং অফলাইন দুটি প্রসেস তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। প্রথমে দেখো এখানে তোমাদের অফলাইনে তো কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সেই বিষয়গুলো পরপর আমি আসছি। দেখো এখানে তোমাদের কিন্তু ডান দিকে দেখো রিসেন্ট পাসপোর্ট সাইজে কিন্তু ফটো কিন্তু এখানে অ্যাটাচ করে দিতে হবে। এবং পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের কিন্তু এখানে এই যে তোমাদের কিন্তু এখানে বলা আছে প্রিফার্ড সার্কেল অথবা রিজিওনাল অফিস দেখতে পাচ্ছ, এখানে কিন্তু দিয়ে দিতে হবে। এবং পরবর্তী পর্যায়ে দেখো ক্যান্ডিডেট নেম তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ক্যাপিটাল লেটারে তোমাদের নাম, পুরো নাম লিখতে হবে। ফাদার নেমস কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এবং দেখতে পাচ্ছ করেসপন্ডেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটোই কিন্তু সেম তোমাদেরকে দিতে হবে। ভিলেজ পোস্ট অফিস থেকে শুরু করে বন্ধুরা পিএস পুলিশ স্টেশন এবং ডিস্ট্রিক্ট পিন সমস্তটা তোমাদের কিন্তু পরপর কিন্তু এখানে দিয়ে দিতে হবে। ওকে, দুটি যদি সেম অ্যাড্রেস যদি হয় তাহলে সেম তোমরা কিন্তু ফিল করে দেবে। পিন নাম্বার কিন্তু এখানে দিয়ে দেবে। এবং সাথে সাথে দেখতে পাচ্ছ এসটিডি কোড যদি থাকে, ফোন নাম্বারের এসটিডি কোড যদি থাকে দিয়ে দেবে। ইমেল আইডি কিন্তু এখানে চাওয়া হয়েছে। মোবাইল নাম্বার কিন্তু এখানে লাগবে। দেখো অল্টারনেটিভ মোবাইল নাম্বার যদি থাকে সেটাও তোমরা এখানে দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। ডেট অফ বার্থ দেখো তোমাদের ডে মান্থ এবং ইয়ার হিসেবে তোমাদের ডেট অফ বার্থ কিন্তু এখানে মেনশন করতে হবে, ক্লিয়ার করতে হবে। যেটা তোমাদের মাধ্যমিকে বা ডেট অফ বার্থ সার্টিফিকেট যে ডেট অফ বার্থ রয়েছে সেটা কিন্তু এখানে লিখে দেবে। পরবর্তী পর্যায়ে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে মিনিমাম যে বয়স বলা আছে সেটা হচ্ছে মিনিমাম বয়স 21 এবং ম্যাক্সিমাম কিন্তু 30। 21 থেকে 30-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে, সেটা কিন্তু ক্লিয়ার এখানে কিন্তু মেনশন করা হয়েছে। তো পাশাপাশি বন্ধুরা এখানে সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। এসসি এসটি যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 5 বছর ছাড় হয়েছে, অর্থাৎ 21 থেকে তোমরা কিন্তু এখানে 35 বছর বয়স মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর তোমাদের ছাড় থাকবে, অর্থাৎ সেই ক্ষেত্রে তোমরা কিন্তু 21 থেকে 33 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবং পাশাপাশি দেখো জেন্ডার বলা আছে মেল না ফিমেল সেই ঘর, অর্থাৎ মেল যদি হয়ে থাকো সেক্ষেত্রে টিকমার্ক করে দেবে। যে ঘর মেলের যে ঘর রয়েছে সেই ঘরে টিকমার্ক করে দেবে। রিলিজন এখানে হিন্দু করে দেবে এবং ন্যাশনালিটি ইন্ডিয়ান এখানে লিখে দেবে। ওকে, তারপর রয়েছে দেখতে পাচ্ছ ম্যারিটাল স্ট্যাটাস রয়েছে। তো এখানে বলা হচ্ছে সিঙ্গেল না ম্যারিড উইডো ডিভোর্স। তো এই তোমরা এর মধ্যে যেটি অবশ্যই সেটা কিন্তু টিকমার্ক করে দেবে। ওকে, বা এদিকে লিখে দেবে, যে এখানে লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। পাশাপাশি রয়েছে তোমাদের ক্যাটাগরি, কোন ক্যাটাগরি এসএসটি ওবিসি ইউআর কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে কিন্তু টিকমার্ক করে দেবে। পরবর্তী রয়েছে দেখো এখানে তোমাদের কিন্তু যেটা বলা আছে এখানে এসএসটি ওবিসি নেম অফ দ্য সাবকাস্ট অথবা কমিউনিটির নেম তোমাদেরকে দিতে হবে একইভাবে সেম। এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের কিন্তু নেটিভস প্লেস এবং তুলিকা থেকে শুরু করে ডিস্ট্রিক্ট স্টেট এই সমস্ত ডিটেলস কিন্তু দিতে হবে। এবং এখানে আরেকটা বিষয় কিন্তু বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ নোন, তোমরা কোন ভাষা তোমরা জানো। প্রথম বাংলায় আসি, বাংলা কিন্তু লিখতে পড়তে বলতে জানো, অবশ্যই সবগুলোই তোমরা টিকমার্ক করে দেবে। এবং তারপরে তোমাদের হিন্দিতে আসি, হিন্দি তোমরা হচ্ছে কি বলতে পারো, ঠিক আছে, লিখতে পারো না, তাহলে সেক্ষেত্রে বাদবাকি দুটোই তোমরা কিন্তু ক্রস করে দেবে। এবং ইংলিশের ক্ষেত্রে যদি আসি তাহলে ইংলিশের ক্ষেত্রে তোমরা ধরো ইংরাজিতে তোমরা কি লিখতে পারো, পড়তে পারো কিন্তু বলতে পারো না,
তাহলে সেক্ষেত্রে এই ঘরে ক্রস করে দেবে। এইভাবে তোমাদের কিন্তু এটা ল্যাঙ্গুয়েজটা ক্লিয়ার করতে হবে। এবং নলেজ ইন কম্পিউটার অর্থাৎ এখানে বলা হচ্ছে প্রফিসিয়েন্ট এবং পাশাপাশি ওয়ার্কিং নলেজ কোনটি রয়েছে অবশ্যই সেই ঘরটি টিকমার্ক করে দেবে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী বলা আছে 30/4/2024 হিসেবে তোমাদের কিন্তু এই শিক্ষাগত যোগ্যতা তোমাদের থাকতে হবে। এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের মাধ্যমিক পাস, 12 পাস এবং গ্রাজুয়েট পাস থেকে শুরু করে দেখতে পোস্ট গ্রাজুয়েট এবং প্রফেশনাল এই সমস্ত কোয়ালিফিকেশনগুলো রয়েছে। তো এখানে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতায় নেওয়া হচ্ছে, মনে করো তোমাদের এখানে গ্রাজুয়েট পাস যোগ্যতা নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই 10th পাসের সমস্ত ডিটেলস দিতে হবে, 12 পাসের ডিটেলস দিতে হবে, তারপর কিন্তু গ্রাজুয়েট পাসটা দিলে কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাই এইভাবে কিন্তু ডিটেলস দিতে হবে। যদি এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্স দেবে, যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে। ওকে, এখানে দেখো এই যে 14 থেকে শুরু করে 15 এবং 16 দেখতে পাচ্ছ, 16 AB যেগুলো রয়েছে সবগুলোই দেখো এইগুলো সব তোমরা NIL করে দেবে, ঠিক আছে, NIL, ঠিক আছে, এই প্রত্যেকটা। এবং তার পরবর্তী পর্যায়ে দেখো ডিক্লারেশন রয়েছে, প্লেস এবং পাশাপাশি রয়েছে ডেট, প্লেস এবং ডেট রয়েছে, সিগনেচার করে দিলে হয়ে যাচ্ছে। এবং এই বাদ বাকিটা কিন্তু অফিস কিন্তু ইউজ করবে। ওকে, এইভাবে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, এদের নির্দিষ্ট ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। কোন ঠিকানা রয়েছে সমস্ত আমি পরপর আসছি। তো দেখো এখানে তোমাদের আবেদন করতে গেলে তোমাদের এখানে দেখতে পাচ্ছ সার্কেল রিলিজন অফিস রয়েছে, দেখতে পাচ্ছ জব লোকেশন রয়েছে, তোমাদের পোস্টিং কোথায় হবে দেখো এখানে সমস্ত জায়গার নাম কিন্তু দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এই সমস্ত জায়গায় তোমাদের কিন্তু পোস্টিং কিন্তু হয়ে যাবে। ভুবনেশ্বর, কটক রয়েছে দেখো, ঠিক আছে। এবং পাশাপাশি দেখো তোমাদের আমাদের কলকাতার তরফ থেকে রয়েছে, দুর্গাপুর রয়েছে, তোমাদের এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের জব পোস্টিং হয়ে যাবে। ওকে, তো বিভিন্ন জায়গার নাম কিন্তু রয়েছে, এই সমস্ত জায়গায় তোমাদের কিন্তু জব পোস্টিং হয়ে যাবে। তো পাশাপাশি বন্ধুরা পরবর্তী পর্যায়ে আমরা দেখে নেব তোমাদের কোন গুরুত্বপূর্ণ পোস্ট এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের যোগ্যতা কি বলা হচ্ছে সেই বিষয়ে আসি, তারপরে তোমরা অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করতে পারবে সেই বিষয়টা আমি দেখে দিচ্ছি। দেখো এখানে কিন্তু তোমাদের কিন্তু 0 থেকে 2 এখানে এক্সপিরিয়েন্স যেটা বলা হচ্ছে অর্থাৎ ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং পার মান্থ কিন্তু একটা স্যালারি 20,000 টাকা পর্যন্ত তোমরা কিন্তু পেয়ে যাবে। আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা যদি থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। যে কোনো শাখার প্রার্থীরা, আর্টস হোক, কমার্স এবং সায়েন্স, যে কোনো ব্যাকগ্রাউন্ডের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে বন্ধুরা আবেদন করতে পারবে। ওকে, তো চলো অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করতে পারবে সেই বিষয়টা আমি এবার ক্লিয়ার করে দিচ্ছি, দেখতে থাকো। এটা কিন্তু অনলাইনে আবেদন করার, দেখতে পাচ্ছ কানাডা ব্যাংকের তরফ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে লাস্ট ডেট রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ 31/1/2025 লাস্ট ডেট হচ্ছে, নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দিতে হবে। দেখো এখানে তোমাদের কিন্তু প্রথমে ইমেল আইডি দিতে হবে, দেখতে হচ্ছে ইমেল অ্যাড্রেস। এবং পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের কিন্তু এখানে যেটা বলেছে বিভিন্ন টাইপের যেহেতু পোস্ট রয়েছে, দেখো এখান থেকে তোমরা কিন্তু সিলেক্ট করে দেবে এবং পাশাপাশি কোন জায়গা থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছো সেই জায়গা এখানে কিন্তু সিলেক্ট কিন্তু করে দেবে। ওকে, তারপরে দেখো এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট নেম, তোমাদের নাম লিখতে হবে, ফাদার নেমস দিতে হবে, মাদার নেমস থেকে শুরু করে দেখো এইভাবে কিন্তু ডিটেলস তোমাদের কিন্তু দিতে হবে। দেখো করেসপন্ডেন্ট অ্যাড্রেস, পিনকোড থেকে শুরু করে পার্মানেন্ট অ্যাড্রেস, পিনকোড, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং দেখতে পাচ্ছ অল্টারনেটিভ মোবাইল নাম্বার থেকে শুরু করে দেখো এখানে তোমাদের ডেট অফ বার্থ দেখতে পাচ্ছ এখানে ডিটেলস দিতে হবে। সেটা কিন্তু মাধ্যমিকের তোমরা দিতে পারো, কোনো রকমের অসুবিধা নেই। এগুলো তোমাদের কিন্তু পরপর সেট করে দিতে হবে। সেই হিসেবে তোমাদের বয়স কত দাঁড়াচ্ছে অবশ্যই তোমরা কিন্তু বয়সটা ক্লিয়ার করে দেবে। 21 থেকে 30-এর মধ্যে বয়স থাকলে অ্যাপ্লাই করতে পারবে। এখানে মেল করে দেবে বা ফিমেল তোমরা যেটা অবশ্যই সেটা কিন্তু সিলেক্ট করে দেবে। রিলিজিয়ন এখানে হিন্দু লিখে দেবে এবং পাশাপাশি এখানে ন্যাশনাল ইন্ডিয়ান এখানে করে দেবে, ঠিক আছে। তারপর হচ্ছে ম্যাটেরিয়াল স্ট্যাটাস রয়েছে, তো এখান থেকে তোমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবে তোমরা কি আছো, ম্যারিড না আনম্যারিড, ঠিক আছে। সেইভাবে তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবে, ঠিক আছে। ক্যাটাগরি রয়েছে দেখো ইউআর, ওবিসি, SC/ST কোন ক্যাটাগরি রয়েছে অবশ্যই ক্যাটাগরিতে টিক মার্ক করে দেবে। তো এইভাবে দেখতে পাচ্ছ তোমাদের এখানে সাবকাস্টও তোমাদের কিন্তু এখানে ফিল করতে হবে। দেখতে পাচ্ছ সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে এবং আপলোড কাস্ট সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হচ্ছে। এখানে আপলোড করতে হবে, স্ক্যান করে কিন্তু পিওভাবে আপলোড করতে হবে। নেটিভ প্লেস রয়েছে, তুলিকার নেম রয়েছে এবং ডিস্ট্রিক্ট নেম, স্টেট নেম রয়েছে, মাদার টাং তোমাদের মাতৃভাষা কি রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবে। ল্যাঙ্গুয়েজ কোন ভাষা তোমরা জানো এবং পাশাপাশি নলেজ ইন কম্পিউটার কিসে তোমাদের নলেজ রয়েছে সমস্তটা এখানে কিন্তু তোমাদের পরপর কিন্তু দিতে হবে। পরবর্তী পেজ কিন্তু এর উপরে ক্লিক করে পরবর্তী পেজ ওপেন হবে, তারপর কিন্তু পরপর তোমাদের কিন্তু ডিটেলস তোমাদের কিন্তু ফিল করতে হবে। তো বন্ধুরা এই ছিল সমস্ত বিষয়। বন্ধুরা তোমরা কিন্তু এখানে অফলাইনেও আবেদন করতে পারবে এবং অনলাইনে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো সবার জন্য কিন্তু সুযোগ রয়েছে। আমাদের রাজ্যে কিন্তু তোমাদের পোস্টিং কিন্তু হয়ে যাবে, অবশ্যই অ্যাপ্লাই করবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে এবং অফলাইনে যদি অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এদের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করে দিলেই হয়ে যাচ্ছে।
তো দেখো এই হচ্ছে এদের অ্যাড্রেস, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে আবেদন করে দিলেই কিন্তু হয়ে যাবে। ওকে, তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছে করো অবশ্যই কমেন্ট করবে। সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।